আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত শুরু করব। অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু আমি কখনো পঞ্চম শ্রেণীর কোনো সাবজেক্টই কিন্তু পড়াইনি। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো ইউটিউবে, হোয়াটসঅ্যাপ এবং পার্সোনালি আমাকে অনেকে ফোন করে বলছো যে দাদা আমাদের পঞ্চম শ্রেণীর গণিত তুমি শুরু করো। তো তোমাদের জন্য কিন্তু আজ থেকে আমি শুরু করছি। তো আজকে কি শুরু করছি দেখো, তোমাদের পাঠ্য বই অর্থাৎ তোমাদের আমার গণিত বইটির পঞ্চম এই পেজ 1 থেকে 4 মধ্যে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আর তোমাদের কি করতে হবে, তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে করো যে দাদা আমাদের ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই তোমরা বলো। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু এই কমেন্টে তোমরা কমেন্টটা করে দিও এবং তোমরা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে অঙ্ক পাবে। এটা তোমাদের পার্ট 1-এর ক্লাস এবং এইভাবে তোমাদের পার্ট 2, 3 করে প্রত্যেকটা পেজ ওয়াইজ আমি অঙ্ক করিয়ে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর আমি অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের ক্লাস 4-এর কিছু জিনিস যেগুলো এই অধ্যায়ের সাথে রিলেটেড সেগুলো একটু আগে একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিই, যে তোমাদের সব কিছু মনে থাকে। দেখো, তোমরা প্রত্যেকেই হয়তো এগুলো জানো, ধরো আমি লিখছি থাকে এগুলো প্রত্যেকেই জানো, তাও আমি একবার করে শেখাচ্ছি কারণ অনেক তো দুর্বল স্টুডেন্ট আছে তাদের। দেখো, এটা হচ্ছে একক, তাই না? এককের পর দেখো ডান দিক থেকে বাঁ দিকে আসবে, এককের পর দেখো আমরা লিখব দশক, তাই না? তারপরে কি লিখব, তারপর আমরা লিখব কি শতক। তাহলে একক, একক, দশক, শতক। তারপর আমরা কি লিখব হাজার। তাহলে কি হলো, একক, দশক, শতক, হাজার। তারপরে অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর হচ্ছে কোটি। তা বুঝতে পেরেছ? এইগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং এইগুলোকে আমরা শর্ট ফর্মে লেখা জানতে হবে। যেমন ধরো আমরা একককে প্রথমে কি লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আগে জেনে নিলাম। তো দেখো, এখান থেকে আমাদের কিন্তু অঙ্ক পরীক্ষায় দেয় কথায় লেখা, সংখ্যায় লেখা, এই টাইপের কিন্তু অঙ্ক আমাদের পরীক্ষায় দেয়। তো তোমাদের ক্লাস 4-এ ছিল, ক্লাস 5-এও আছে, তার জন্য আমি জাস্ট এইটুকুনি অংশ তোমাদের বোঝালাম। এবার তোমাদের পাঠ্য বইটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা অঙ্ক কোথায় করতে পারো। তো তোমরা দেখো, এইটা হচ্ছে তোমাদের পাঠ্য বই। তো প্রথম 1 নম্বর পেজে দেখো তেমন কোনো অঙ্কই নেই যে তোমাদের আমাকে করাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 2 নম্বর পেজ। তো এই পেজ থেকে কোনো অঙ্ক আমাকে করাতে হচ্ছে না। তো এবার দেখো, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর পেজ এবং এই 3 নম্বর পেজ থেকে কিন্তু অঙ্ক শুরু হবে না। দেখো কি লেখা আছে উপরে, বলেছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। দেখো একক, দশক, শতক, হাজার, এইভাবে কিন্তু এই পেজটিতে কিন্তু 6টি অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো কীভাবে করবে আমি সেগুলো শুরু করছি। চলো পেজ 3 থেকে। তো তোমরা দেখো প্রথম যে অঙ্কটি আছে সেটা কী আছে, সংখ্যাটা 24 রয়েছে। তাহলে এই অঙ্কটি তোমরা কি করে করবে, যেমন বইতে লেখা আছে তাকে আমি লিখে দিচ্ছি। একক আমি সরে লিখছি, দশক, শতক, এটা হচ্ছে হাজার। তো এখানে যে 24 সংখ্যাটি যে আছে, তো এইটাকে তোমাদেরকে জানতে হবে। দেখো 24 সংখ্যা মানে হচ্ছে, দেখো হয় এখানে 20 যোগ 4, এইভাবে কিন্তু এটা 24 হচ্ছে, তাই না? 20 যোগ 4 এইভাবে কিন্তু 24 হচ্ছে। এবং এটাকে যদি আমরা আরেকটু ভালো করে ভাঙতে চাই, এটা 20 মানে 2 × 10 যোগ 4 × 1, তাই না? তাহলে এইভাবে আমাদের পুরোপুরি তোমাদেরকে ভেঙে দিতে হবে। 20 মানে 2 × 10 যোগ দিলাম 4 একে 4। এবারে এইগুলো মানে 4 একে 4 মানে এককের ঘরে
এককের ঘরে কিন্তু 4টি বল বসছে এবং দশকের ঘরে কত বসবে? দেখো 10 মানে দশকের ঘরে হচ্ছে আমাদের 2টি বল বসবে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে দাগ তোমরা একটা কেটে নাও, 1 2 3 4টে, যেমন বইতে আছে তোমরা সেইভাবেই করবে। একদম সব সোজা অঙ্ক, ভালো করে তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো এখানে এককের ঘরে কিন্তু 4 × 1 তার মানে 4, তাহলে এখানে তোমরা লিখবে 1 2 3 4টে হলো। আর দশকের ঘরে কটা আছে? দশকের ঘরে আছে 2, তাহলে এখানে লেখো 1 আর 2। তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের হয়ে গেল এবং আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো তোমরা নেক্সট অঙ্ক দেখো। তো নেক্সট অঙ্ক তোমরা দেখে নাও, এখানে আছে 59 না? এই 59টাকে তোমাদের করতে হবে। দেখো কি করে করাচ্ছি আমি। একক, দশক, শতক, হাজার যেমন করে ওখানে আছে তোমরা সেইভাবেই করে ফেলো। ঠিক আছে, এবার এই 59টাকে আমাদের ভাগতে হবে। যেমন ধরো 5 × 10, দেখো 5 10 50 হয়, যোগ 9 × 1, তাহলে কী দাঁড়ালো? 9 × 1। এটার মানে হলো আমাদের কিন্তু এককের ঘরে 9টা বল বসবে আর দশকের ঘরে কটা বল? দেখো 10 মানে দশকের ঘরে 5টি বল বসবে। তাই 9টা আছে, এককের ঘরে বসে দাও। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আর দেখো দশকের ঘরে কী বসে? 5টা বসবে। দেখো 1 2 3 4 5টা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার পরের অঙ্কটি করি। তো দেখো পরের অঙ্কটি কত আছে? পরের অঙ্কটি 98 আছে, একদম পুরো আগের মতো করে ফেলো। দেখো একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, দাগগুলো কেটে ফেলো। ঠিক আছে, এবং দেখো এখানে 98 মানে দেখো একদম আগের 9 10 90 যোগ কত? 8 × 1। তাহলে এর থেকে তোমরা কি বুঝতে পারছো? 98 মানে হচ্ছে তোমার এই যে এককের ঘরে কত? 8টি বসবে আর দশকের ঘরে 9টি বসবে। তাহলে এখানে 8টা বসাও। 1 2 3 4 5 6 7 8 হলো। হ্যাঁ, আর এখানে বসছে দশকের 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবারে 98, তাহলে এই অঙ্কটিও তোমরা শিখতে পারলে। তারপরের অঙ্কটি আসো, দেখো তারপরে আছে কিন্তু 100। হ্যাঁ, এই 100টাকে তাহলে আমরা কি করে বসাবো দেখো। একক, দশক, শতক, হাজার। আগে আমি এটা করে নিলাম। ঠিক আছে, এবারে এই 100টাকে কিন্তু আমাদের ভালো করে ভাঙতে হবে। তো তোমরা এটা দেখো, এই 100 অঙ্কটি এটা খুব মজাদার অঙ্ক। দেখো এখানে একটা সবুজ বল আছে না শতকের? তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি কাঠিতে কিন্তু 9টির বেশি বল রাখা যায় না। অর্থাৎ এই যে কাঠিগুলো এখানে আমাদের দেখানো হয়েছে, এই কাঠিতে কিন্তু 9টির বেশি বল রাখা যাবে না। তোমরা একটু গুণেও দেখে নিতে পারো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা হবে। তো এখানে 9টি হবে, 9টির বেশি বল রাখা যাবে না। কারণ যখনই তোমার 10টি বল হবে, 10টি বল মানে কি? 10টি হলুদ বল, 10টি হলুদ বল মানে কিন্তু একটি সবুজ বল। যখনই 10 হবে তখন দেখো একটি সবুজ হয়ে এই জায়গাটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমাদের দেখো করে দিয়েছে এখানে। অর্থাৎ দেখো খাতাতে এই যে আমি 100কে যদি আমি ভাঙি, কী করে ভাঙব বলো? 10 × 10, তাই না? 10 × 10 মানে 10টি হলুদ বল মিলে একটি সবুজ বল হয়। তখন এই জায়গাটা আমাদের বসবে একটি বল এবং এটা আমাদের সবুজ বল করে দিতে হবে। তো 100টা কীভাবে অঙ্কটা করবে তো তোমরা বুঝতে পেরেছো। এবার পরে 108 আছে, 108টা করলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 108টা আমি করিয়ে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার।
হয়েছে। এবার এই 108কে আমাদের ভাঙতে হবে। যখনই 108 হয়ে 100-র উপরে চলে গেল তাহলে কী হলো, 1 ইন্টু 100 হলো, যোগ দাও, ভালো করে বোঝো কিন্তু। তারপর কী হবে দেখো, 0 আছে, 0 ইন্টু 10 হবে এই জায়গাটা কিন্তু, 100 মানে 1 ইন্টু 100, 0 মানে 0 ইন্টু 10, যোগ দিলাম 8 ইন্টু 1। ঠিক আছে, তা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রথমে এককের ঘরে 8 না, এককের ঘরে 8টি বল বসিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, দেখো এককের ঘরে কিন্তু আমি 8টি বল বসিলাম। দেখো দশক, তাই না, 10 মানে দশক, দশকের ঘরে কি বসবে, কিছুই বসবে না। এখানে 0 যেহেতু আছে তাই দশকের ঘরে আমাদের কিছু বসবে না। আরে 1 ইন্টু 100 তার মানে কি বসবে, একটি হচ্ছে আমাদের সবুজ বল এখানটা বসে গেল শতকের ঘরে। 100 মানে শতক, শতকের ঘরে কি বসবে, 1 বসবে, অর্থাৎ একটি সবুজ বল এই জায়গাটা বসবে। তাহলেও আমাদের এই অঙ্কটি কমপ্লিট হলো এবং আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা করলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো 554, তো এটা করলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো একক, দশক, শতক, হাজার, ভালো করে এটাকে দেখো, এটাকে দেখলে তোমাদের পুরোপুরি অঙ্কটা ক্লিয়ার। এটাকে ভাঙতে হবে। দেখো এখানে 5 মানে কত, 500, তাহলে 500কে আমরা কী লিখবো, 5 ইন্টু 100, যোগ সঙ্গে দিলাম। 54, এখানে 5 মানে কত, তাহলে অবশ্যই 50 হচ্ছে, তাহলে 5 ইন্টু 10 50 হয়ে গেল। আর 4কে আমরা কীভাবে লিখবো, যোগ দিয়ে 4 ইন্টু 1, তাই না। তাহলে আমরা এই এককের ঘরে কটা বল লিখবো, অবশ্যই এককের ঘরে আমরা 4টে লিখবো। অর্থাৎ এককের ঘরে 4টে বল লিখবো, 1 2 3 4। দেখো দশক মানে হচ্ছে এই যে দশক, দশের ঘরে কত লিখবো আমরা, দশের ঘরে কিন্তু আমরা লিখবো অবশ্যই 5, তাই না, 5টি বল লিখবো। একদম দেখে দেখে লিখো, 1টা 2টো 3টে 4টে 5টা। এবারে কি আছে, এটা হাজার মানে হাজার না, 100 মানে অবশ্যই শতক হচ্ছে, তাহলে শতকের ঘরে কী বসবে, 5টি বল বসে যাবে। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এই 3 পেজের প্রত্যেকটি অঙ্ক আমি আশা করি তোমরা ভালো করে প্রত্যেকে বুঝতে পেরেছ। নিজে বল এঁকে রং দিই, এখানে দেখো 999 দিয়ে অঙ্কটা আছে, তো এই অঙ্কটা আমি করছি, তোমরা দেখো। 999 এখানে লিখে ফেলো, একক, দশক, শতক, হাজার। তো এটা একটু তোমরা ভালো করে বুঝে নাও এখানে কি বলতে আছে। দেখো এখানে 999 মানে এটা কি হচ্ছে, 9 ইন্টু কিন্তু 100 হচ্ছে না, যোগ এবার 99 মানে 9 10 90, 9 ইন্টু 10, আর এখানে কি হচ্ছে 9 ইন্টু 1। এবং এতক্ষণ আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্কই বুঝতে পেরেছো এবং এগুলো হয়তো একদম প্রথমের থেকে খুব ইজি লাগছে, তাই না। তাহলে এককের ঘরে কটা বসবে, 9টা বসবে কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9, 9টার ভিতরে কিন্তু বসে না। আচ্ছা তারপরে দেখো দশের ঘরে 9টা বসবে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আচ্ছা 100 মানে দশক, শতকের ঘরে 9টা বসবে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তো আমি আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার দেখো তোমরা তারপরের অঙ্কটি দেখো, তারপরের অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক। কত হচ্ছে দেখুন, 1000 আছে, 1 2 3। এখানে আগে লিখে ফেলো, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। আচ্ছা এইবারে 1000কে আমাদের ভাঙতে হবে। কী করে ভাঙবো, দেখো 1000 মানে 1 ইন্টু 1000 হলো, যোগ চিহ্ন দিলাম। দেখো পরে কথা হচ্ছে 0 এবং অবশ্যই এটি কিন্তু তোমাদের শতকের ঘর, তাই 0 ইন্টু 100 বসবে, যোগ চিহ্ন দাও। এটা হচ্ছে দশকের ঘর, তাহলে অবশ্যই এখানে কি বসবে, 0 ইন্টু 10 বসলো। তাই এটা এককের ঘর, তাহলে এটা কি বসবে, এটা অবশ্যই যোগ চিহ্ন দাও, দিয়ে 0 ইন্টু 1 বসবে। তাহলে
এককের ঘরে কি বসবে? শূন্য, মানে কিছুই বসবে না। দশকের ঘরে কি বসবে? শূন্য, কিছুই বসবে না। শতকের ঘরে কি বসবে? শূন্য, কিছুই বসবে না। 1000, 1000 মানে হাজারের ঘরে কি বসবে? এক বসবে। এবার এক মানে কি মাথায় তোমাদের রাখতে হবে। তখন ছিল 10টা, সরি 10টা হলুদ বল, মানে আমি বলেছিলাম কিন্তু একটি সবুজ বল। ঠিক তেমনি 10টা সবুজ বল মানে কি? একটি নীল বল। সেই একটি নীল বল মানে কি? এই হাজারের ঘরে একটি বল এঁকে দাও। তাহলে এই হয়ে গেল আমাদের এই অঙ্কটি, এবং আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি করে নিই। তাহলে এটাকে প্রথমে আমরা কী করবো? এটাকে ভেঙে নেবো। কী করে ভাঙছে তোমরা দেখে নাও। এখানে একক, দশক, শতক, হাজার, মানে হাজার হচ্ছে 3 × 1000 হয়ে গেল। এবার একক, দশক, শতক, তাহলে কী লিখবে? এটা 4 × 100 হলো। আচ্ছা, এখানে 13 মানে দশক, মানে তার কী লিখবে এখানে তোমরা? এখানে তোমরা লিখবে 1 × 10, আর যোগ চিহ্নে কী লিখবে? 3 × 1, মানে একের ঘরে, মানে এককের ঘরে 3খানা বল করতে হবে তোমাদেরকে। 1টা, 2টো, 3টে হয়ে গেল। আচ্ছা, দশকের ঘরে কটা বল হবে? একটি বল বসলো। এটা বুঝতে পেরে গেছো। এবং দেখো 1000, 1000 মানে অবশ্যই এখানে নীল বল বোঝানো হচ্ছে। নীল বল কটা বসবে? সরি, একটা মিস্টেক হলো। এই যে 100, 100 মানে অবশ্যই শতক, তাহলে শতকের ঘরে অবশ্যই 4টে বল বসবে। 1টা, 2টো, 3টে, 4টে বল হলো। এবার 1000-এর ঘরে 3টে বসে না? 1টা, 2টো, 3টে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরে গেছো। দেখো, তারপরে তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কটি আছে এটি কিন্তু শূন্যস্থান পূরণ দিয়েছে। অর্থাৎ দেখো ছবিটা এইভাবেই দিয়েছে, দিয়ে আমাদের এটাকে কথায় সংখ্যায় লিখতে হবে। তো দেখে নাও প্রথমত কী আছে। এখানে দেখো হাজারের ঘরে কটা বল আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা বল মানে তোমরা এইভাবে লিখে দাও 5 × 1000 হয়েছে। যোগ চিহ্ন দাও। এককের ঘরে কটা বল আছে গুনে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, মানে কত? 7 × 1। তাহলে এটা কত হবে বলো? 5007। ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে আমি আশা করি তোমরা অঙ্কগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো। বাকি দুটো অঙ্ক বাকি আছে, এই দুটো অঙ্ক তোমরা নিজেরা হোমওয়ার্ক থাকলে নিজেরা করে নিও, না পারলে আমাকে বলো, তাহলে পরের ক্লাস আমি করে দেবো। এবং তোমাদের যে আমি অঙ্কের বইটি শুরু করলাম, এবং আশা করি তোমরা প্রতিনিয়ত অঙ্ক পাবে। ঠিক আছে, তোমাদের একটাই কাজ হবে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, এবং অবশ্যই বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।